আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। আজ আমরা ঢাকা জেলা সাভার থানা আশুলিয়া বাড়িপাড়া এলাকাতে অবস্থান করিতেছি। এখানে এটা অনেকটা শিল্প এলাকা। আমরা একটি বাড়ির ভিতরে ঢুকে গেছি। এখন এই শিল্প এলাকার ভিতরেও মানুষ শখ করে একটি দুটি করে গরু লালন পালন করে এবং কি অল্প স্বল্প হাঁস মুরগি লালন পালন করে। সেই চিত্র আপনাদেরকে তুলে একটু দেখানোর চেষ্টা করি নিয়মিত। আশা করি আপনারাও আমাদের সাথে থাকবেন। এখানেও উনি শখ করে দুটি গরু লালন পালন করতেছে। সেই গরু দুটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব ইনশাল্লাহ। সকলেই আমাদের সাথে থাকবেন। প্রিয় দর্শক, আমরা সর্বপ্রথম তাহলে যিনি গরু দুটি পালন করে ওনার সাথে একটু পরিচয় হয়ে নেই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি মামা, ভালো আছেন? হ্যাঁ মামা ভালো। আচ্ছা মামা, আমরা একটু চলে আসলাম। আপনি এতটা ব্যস্ততার মাঝেও আপনি এই দুটি গরু নাকি লালন পালন করেন। আমরা আপনার গরু দুটি দেখার জন্যই আজকে চলে আসলাম হুট করে। এবং কি আপনি কেন গরু লালন পালন করে, আপনি এই গরু লালন পালন করার উদ্দেশ্যটা আপনি কি আপনি আমাদেরকে একটু জানাবেন? আসেন দেখেন, গরু লালন পালন করতেছি কুরবানি দেওয়ার জন্য, আর একটা বিক্রি করব। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। ফার্স্ট আমরা একটু দেখে আসি আপনার গরু দুটি। হ্যাঁ দেখেন। প্রিয় দর্শক, আপনাদের গরু দেখানোর চেষ্টা করতেছি। মাশাআল্লাহ, লাল টকটকা গরুটি আমরা দেখতে পাচ্ছি। বেশ সুন্দর মনে হচ্ছে দেখে। সোজা। প্রিয় দর্শক, আপনাদেরকে গরু দুটি দেখানোর চেষ্টা করতেছি। আচ্ছা মামা, আপনার এই লাল গরুটা আপনি কি কিনে নিয়ে আসছিলেন নাকি আপনার খামারে কিনে নিয়ে আসছিলাম এটা? আচ্ছা, এটা কতদিন আগে নিয়ে আসছিলেন কিনে? এটা নিয়ে আসলাম গেছে কুরবানিতে নিয়ে আসছিলাম। আর এই কুরবানি এটা 2 বছর বয়স হয়েছে। আচ্ছা, দাঁত কি হয়েছে? না এখনো হয়নি এটা। আচ্ছা, দাঁত হয়নি। আচ্ছা, এইটা আপনি কত টাকা কেনা ছিল? 71,000। 71,000 টাকা। আচ্ছা, এখন তো বেশ বড় সড়ো হয়ে গেছে মাশাআল্লাহ। আর আমরা এই যে পাশে আরেকটা দেখতে পাচ্ছি আমরা, মানে কালো আকৃতির, মাথাটা অনেকটা সাদা। প্রিয় দর্শক, এটা বাড়িরই গাভীর দেখতে পাচ্ছেন। এটা কি আপনার খামারের? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, আপনার কি এখন এই গাভীও কি আছে আপনার? গাভী এখানে নাই, গাভী আছে অনেক দূরে। আচ্ছা, মানে আপনারাই লালন পালন করেন ওগুলো? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। এইটা কি দাঁত হয়েছে কি এখন? এটা দাঁত হয় না, এটার 2 বছর পার হয়ে গেছে। আচ্ছা, 2 বছর হয়ে গেছে। আচ্ছা, তাহলে আপনার উদ্দেশ্য এখন কি, আপনি একটা কি কুরবানি করবেন এরকম হ্যাঁ আপনার হ্যাঁ, ইচ্ছা আছে? লালটা কুরবানি দেবো আর কালাটা বিক্রি করবো। ও আচ্ছা। প্রিয় দর্শক, আপনারাও আশা করি আমার এই মামার আশা আকাঙ্ক্ষা যা করেছে সেটা হয়তো বুঝতে পারছেন। এই কালো গরুটি বিক্রি করে দিবেন। আপনারা যদি কেউ কিনতে চান তাহলে মামার সাথে যোগাযোগ করতে পারেন ইনশাল্লাহ। আর এখানেই যেটা লাল গরুটা, এটা আমার কাছে অনেকটাই ভালো লাগছে কালোটার তুলনায়। এটা চমৎকার লাল টকটকা গরু, একটি গরু। এই গরুটি আমার মামা আশা করেছে উনি কুরবানি করবে ইনশাল্লাহ। ওনার মনের আশা আল্লাহ পূরণ করুক। আচ্ছা মামা, আপনি আপাতত গরুকে কি ধরনের খাবার দিচ্ছেন এই গরুকে? এই কাঁচা ঘাস দিচ্ছি, খড় দিচ্ছি আর কুড়ে বসি। আচ্ছা, এই ধরনের খাবার? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, এত মোটা হয়ে গেল, এগুলো কি ফিট টিট খাবার নাই তো? না 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 না, কোনো ফিটের বংশ নাই। আচ্ছা, আরো আমরা দেখেন
ইচ্ছা থাকলে কত কিছু করা সম্ভব। প্রিয় দর্শক, আমরা তো কোনো কাজ করতে অনেকে চাই না, বা অলসতা অনেকটা আমাদের ভিতরে আছে। এখানে এই যে বেশ কিছু মুরগি আমরা দেখতে পাচ্ছি। মুরগি খাওয়ান দিলে বড় হবে না। এক মাস আচ্ছা হয়েছে, মামা, এক আপনি মাস। কি মুরগি বাচ্চাগুলো ছোট ছোট কিনছিলেন? হ্যাঁ হ্যাঁ, ছোট আনছিলাম। আচ্ছা, আপনি কি মুরগি পালন করে কি আপনার মানে এই প্রথম করছেন শখ করে, নাকি না আগেও না, করছেন? এর আগে এটা মুরগির ফার্ম ছিল। ও আচ্ছা, আমরা যেটা শেডটায় ঢুকছি এই শেডটা কি মুরগির ছিল আগে। আচ্ছা, তাই আপনি মুরগির খামার, আপনি গরুর খামার মানে বানিয়ে ফেলছেন? হ্যাঁ, গরুর ফার্ম বানিয়ে ফেলছি। আচ্ছা, বেশ ভালো কথা। কিন্তু আপনি এতে মুরগির খামার মানে ছোট করে ফেললেন বা বন্ধ করে দিলেন কেন? না, মুরগি ফার্ম করবো, এটা একজন বিপদে পড়ছিল, 26টা বাচ্চা না, পরে কইলাম তো আমার দিয়ে দাও, আমি পালতে থাকি। পরে আচ্ছা। এটা না পালতাছি, এর বয়স 1 মাস হয়েছে। আচ্ছা, উনি এনে কি পালতে পারে নাই উনি? না 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 না। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আপনি তো তাহলে এক ধরনের মানে উপকার করেছেন একজনকে, এবং কি আপনার এই লালন পালন করে মুরগিগুলো এখন বড় হয়ে গেছে, আপনিও হ্যাঁ হ্যাঁ কিছুটা হয়তো লাভবান হয়েছেন ইনশাল্লাহ। হ্যাঁ। প্রিয় দর্শক, এইভাবে চেষ্টা করলে অনেক কিছুই করা সম্ভব। আমরা খড়গুলো দেখতে পাচ্ছি। প্রিয় দর্শক, গ্রামের বাড়ি বলে কথা। দেখেন চতুর্দিকে কত গাছপালা, আম কাঁঠাল, কোনো কিছু আমার মনে হয় কিনে খেতে হয় না, সব কিছু বাড়ি থেকেই সম্ভব। আমার কাছে দেখে সেরকমই মনে হয়েছে। এখানে আম বাগান আছে, এখানে নারিকেল গাছ, কাঁঠালের কয়েকটি অভাব নেই গাছে। কাঁঠাল গাছ। আপনাদের গরুর ভিডিও দেখাইতে এসে আমার কাছে মনে হচ্ছে অন্য অন্য কিছু আপনাদের সাথে একটু শেয়ার করি। দেখেন একটি কাঁঠাল গাছে কি পরিমাণ কাঁঠাল ধরেছে, আপনাদেরকে কিছুটা ধারণা দেওয়ার চেষ্টা করলাম। এরকম যদি 8-10টা কাঁঠাল গাছ হয়, তাহলে কি কাঁঠাল তো বিক্রি করে অস্থির হয়ে যাবে। খাবারের কথা তো দূরের কথা, বিক্রি করে করতে করতে হাঁপিয়ে যাবে। প্রিয় দর্শক, ভালো থাকেন। আজকের জন্য বিদায় নিতে চাচ্ছি। আচ্ছা মামা, হ্যাঁ মামা, আপনার মূল্যবান সময় আমাদেরকে দেওয়ার জন্য আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আজকের জন্য বিদায় নিতে চাচ্ছি। ভালো থাকবেন, ইনশাল্লাহ বেঁচে থাকলে অন্য আরেকদিন দেখা হবে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।